ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাত্র নিশীথে ইয়াজিদ বাহিনীর কাছে আমর বিন সাদের কাছে বলল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, আজকে রাত্রটুকু আমাদেরকে ইবাদত করতে দাও, কারণ ইয়াজিদ বাহিনীরা চতুর্দিক দিয়ে গালাগালি শুরু করেছে, গালমন্দ শুরু করেছে। ইয়াজিদ বাহিনীরা বড় উগ্র। ইয়াজিদ বাহিনীরা কি? সবাই বলেন, ইয়াজিদ বাহিনীরা কি? বড় উগ্র। এখন তাদের যারা বংশধর আছে তারা বড় উগ্র। তারা কি? তারা বড় উগ্র। যেমন কবর থেকে লাশ আপনার তুলে ঘুরে ফেলে, এগুলো হলো ইয়াজিদি বংশের। এগুলো কোন বংশের? ইয়াজিদি বংশের। দেখেন, মাজার ভাঙ্গে বা ওই জায়গার মধ্যে শিরিক হয়, অথচ পূজার মণ্ডপ হলো এটা আসল শিরিকের জায়গা। ঠিক কিনা যেন বলেন? পূজার মণ্ডপ যেখানে মূর্তি পূজা করা হয় এটাই তো বড় শিরিক। ঠিক কিনা যেন বলেন? মূর্তি পূজা করা হয়, সেটার মধ্যে গিয়ে প্রসাদ খায়, সেটার মধ্যে গিয়ে আপনার পূজার স্বাদ গ্রহণ করে, সেটার মধ্যে গিয়ে মালা গলার মধ্যে মালা নেয়, সেটার মধ্যে গিয়ে তাদের সাথে একত্রতা ঘোষণা করে, সেটার মধ্যে গিয়ে বলে পূজা রোজা এবং বলে মুদ্রার এপিট ওপিট, তারা সেই মন্দিরে গিয়ে পাহারা দেয়। অথচ কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল, সেই সুন্নাতে রাসূলকে আপনার দুরুসাত করে দিয়ে মাজার ভাঙ্গে, তারাই হলো ইয়াজিদি চালা, এই ইহুদিদের চামচা। জন্য বলুন ঠিক কিনা? তারা বড় উগ্র। তারা বড় কি? দেখবেন তারা কত সময় দেশের সম্পদ নষ্ট করে, আবার কত সময় বোমা মারে দেশে দেশে, মাজারে মাজারে, প্রত্যেকটি জেলা বোমা মারে। আছে না নাই? তারা দেখবেন ওই সমস্ত সিলসিলা লোকেরা দেখবেন গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালায়, মানুষের গায়ে আগুন লাগিয়ে দেয়। অথচ হুসাইন প্রেমিককে আপনি কখনো আজ পর্যন্ত দেখাতে পারবেন না। এই বাংলার জমিনে তার দূরের কথা, সারা বিশ্বে কোনো জায়গায় সে নজির নাই। হুসাইনি প্রেমিক গাড়িতে আগুন দিয়েছে, হুসাইনি প্রেমিক হরতাল দিয়েছে কারণবশত, কখনো গাড়ি ভাঙচুর করে নাই, কখনো গাড়িতে আগুন দেয় নাই, কখনো পেট্রোল বোমা মারে নাই, মানুষের গায়ে বোমা মারে নাই। কারণ হুসাইন সেই শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই হুসাইনি প্রেমিক হয়ে কবরে যেতে চাই কি চাই না? হাত তুলে বলা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। সবাই বলে আমিন। আরেকজন বলেন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীরা যখন শিমার ইমাম হুসাইনকে রাত্রে শিমার বলেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাবু যেখানে গেড়েছিলেন এর পিছনে বড় আপনার গর্ত করে, খালের মতো করে ওই জায়গার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। যাতে কারণ ওই তাবুর মধ্যে মহিলাগণ আছে, নিষ্পাপ ছোট ছোট সন্তান, মাসুম সন্তানেরা আছে, যাতে মহিলাদেরকে আক্রমণ না করতে পারে। ইয়াজিদ বাহিনীর হাত থেকে হেফাজতের জন্য মহিলাদেরকে যেন আক্রমণ না করতে পারে, এই জন্য বড় একটি কূপ খনন করে খালের মতো লম্বা করে আগুন জ্বালিয়ে দিয়েছেন, যাতে ওদিক দিয়ে ঘোড়া নিয়ে না আসতে পারে পেছন দিক থেকে। তখন শিমারের পক্ষ থেকে একজন বলছিল, ইমাম হুসাইন আপনি এখনই দুনিয়াতেই জাহান্নামের আগুন তৈরি করে ফেলেছেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তরে বড় কষ্ট পেয়েছে। অন্তরে কি পেয়েছে? অন্তরে বড় কষ্ট পাইলেন। তিনি বদদুয়া করলেন হাত তুলে, আল্লাহ তাকে তুমি পিপাসিত অবস্থায় মওত দান করো। বলছে তুই দুনিয়াতেই মরণ যন্ত্রণা ছটফট করে পানির পিপাসায় তুই মারা যাবি। বলছিল আওলাদের রাসূলদেরকে পানি দিবে না, এবং ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া আওলাদের রাসূলদের জন্য। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন শহীদ ফারুকী রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে থেকে জবাব করছে, আপনারা দেখেন নাই? সবাই বলেন দেখেন নাই? ওনার কাজটা কি ছিল? ওনার কি অপরাধ ছিল? দলিল দিয়া, কোরআন হাদিস দিয়া ওনার সাথে কখনো না পেরে, কোরআন হাদিস দিয়া দলিল দিয়া ওনার সাথে বসতে না পেরে ওনার সাথে
ওনাকে আপনার ঘরে ঢুকে ওনাকে জবা করে দিয়েছে। কারা জবা করেছে? সেই ইয়াজিদ বাহিনীরাই। সেই ইয়াজিদ বাহিনীর বংশধর এখন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তিনি বলেছেন, এক পক্ষ বলেছে যে বিশ্বে কোথাও মাজার নাই, বিশ্বে কোথাও কি নাই, অথচ শহীদ পারভী রহমতুল্লাহ আলাইহি তিনি সারা বিশ্বে ভিডিও সহ কাফেলা করে দেখাই দিয়েছেন মাজার আছে না নাই। যে আমেরিকার জমিনের মতো দেশে আল্লাহর ওলিগণ এবং সাহাবায়ে কিরামদের মাজার আছে দেখাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? চীন দেশের জমিনে আউলিয়া কিরাম এবং সাহাবায়ে কিরামদের মাজার আছে, তিনি তাও দেখাই দিয়েছেন। এমন কোন দেশ নাই যেখানে ওলি আল্লাহ এবং সাহাবায়ে কিরামদের মাজার নাই, নবী রাসূলগণের মাজার নাই। তিনি এক দেখিয়ে দিয়েছেন, নেট এতটাই সহজ করে দিয়েছে, আপডেট আপনি এখনো যদি চার্জ দেন সারা বিশ্বে কোথায় কোথায় মাজার আছে আপনি দেখতে পারবেন। অথচ একদল লোক বলেছিল মাজার নাই, তিনি বলেছেন মাজার নাই মানে মাজার তো বসে আছে, সরাসরি দেখে দিলেন। তখন তাদের দলিল কি হয়ে গেল? খণ্ডন হলো, তারা যে মিথ্যাবাদী প্রমাণ হলো, ঠিক কিনা জোরে বলে? দলিল দিয়া পারলেন না, দলিল দিয়ে না পেরে ওনার ঘরে যাইয়া আপনার হজের কথা বলে, উনি হজ কাবিলা করতেন, হজের কথা বলে যাইয়া আপনার গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। তখন ওই যে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বলেছিল, ওই ইমাম হুসাইন আপনি আমাকে একটু হুকুম দেন, আমি এখান থেকে একটা তীর নিক্ষেপ করবো, তার বুক ভেদ করে অপর দিক দিয়ে বের হয়ে যাবে, আমার নিশানা ভুল হবে না, বেয়াদবের শাস্তি আমি দিতে চাই। তখন ইমাম হুসাইন বললেন, না, পেছন থেকে অগোছরে আমাদের পক্ষ থেকে কখনো যুদ্ধ শুরু হবে না, এটা আমাদের আদর্শ নয়। অগোছরে লুকিয়ে কাউকে আঘাত করা এটা আদর্শ নয় ইমাম হুসাইনের। সেই ইয়াজিদের আদর্শ, ইয়াজিদ বাহিনীর আদর্শ ছিল এটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করে দিয়েছেন। সেই ইমাম, যদি শাহাদাতের কথা বলতে চাই তো অনেক লম্বা ইতিহাস, শুধু একটা কথাই বলবো। ইমাম হুসাইন সম্পর্কে আমার নবী বলেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, আমার থেকে ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি করে যার টুকরা ইমাম হাসান এবং হুসাইন জান্নাতি নওজওয়ানদের সরদার। ও সুন্নি মুসলমান, আমরা যদি বেহেশতি হতে চাই, আমরা যদি জান্নাতি হতে চাই, আপনি নামাজ পড়ে আল্লাহ কবুল করেছেন কখনো সার্টিফিকেট দিতে পারবেন না। একটা গ্যারান্টি আছে, আওলাদ রাসূলকে যারা মহব্বত করে মারা যাবেন, নিঃসন্দেহে আপনি জান্নাতি, জান্নাতি। আমার প্রিয় নবী বলে, আওলাদ রাসূলকে, আহলে বাইতকে যারা মহব্বত করে মরবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কারবালার ইতিহাস, কারবালা কারবালা রক্তে মাখা কারবালা, কারবালা রক্তে মাখা কারবালা, তোমার কথা থাকবে মনে, তোমার কথা থাকবে মনে, যতদিন দেই দেহে প্রাণ, কারবালা কারবালা রক্তে মাখা কারবালা, কারবালা রক্তে মাখা। নামাজ ফরজ, রোজা ফরজ, সব বন্দেগীর জান, মুমিনের ঈমান গো তুমি, মুমিনের জান, ঠিক কিনা জোরে বলেন? নামাজ বলেন, রোজা বলেন, সব বন্দেগীর জান হলো, সব বন্দেগী কবুল হবে আওলাদে রাসূলের ভালোবাসা থাকলে, ঠিক কিনা জোরে বলেন? বলেন নামাজে রোজা, নামাজে ফরজ, রোজা ফরজ, সব বন্দেগীর জান, মুমিনের ঈমান গো তুমি, মুমিনের জান। তোমার কথা থাকিবে মনে, তোমার কথা থাকিবে মনে, যত দিনে দেহে প্রাণ, কারবালা কারবালা রক্তে মাখা কারবালা, কারবালা কারবালা
আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিয়েছিলেন কারবালার জমিনে যখন তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। এর আগে তো সবাই শহীদ হয়েছেন, সবাই ওনার সামনে এক এক করে শহীদ হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার ধৈর্য আর ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য নিয়ে কিতাবের মধ্যে লিখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ওনার সন্তান বলেছিল, আব্বা আপনি চোখ বাঁধেন। কেন? কারণ আপনার যদি মায়া লেগে যায় তাহলে তো আপনি ছুরি চালাইতে পারবেন না সন্তানের গলায়, আল্লাহ রাস্তায় কুরবানি দিতে পারবেন না, এই জন্য আপনি চোখ বাঁধেন। পরবর্তী প্রথম চোখ বেঁধেছিল, পরে আবার বলছে আব্বা আপনি চোখ বাঁধতে হবে না, আমার চোখ বাঁধতে হবে না বা আপনার চোখ বাঁধতে হবে না। আমি তো এই আগেই ভয়ে বলছিলাম যদি আপনি ছুরি চালান আমার গলায়, আমার যদি ভয় আসে, আমি যদি ছটফট করি, মানুষ বলবে ইসমাইলকে বাবা জোর করে ছুরি চালিয়েছে গলায়, আমি একটু নড়াচড়া করবো না, আমার চোখের বাদ বলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ইব্রাহিম ও খলিলুল্লাহ ওনার সন্তান শুধু কুরবানি দিয়েছেন, আর ইমাম হুসাইন ওনার সামনে ওনার সন্তান আলী আকবর কুরবানি শহীদ হয়েছেন, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আওলাদে পাক সবাই শহীদ হয়েছেন, 6 মাসের শিশু আলী আকবর শহীদ হয়েছেন, ওনার বোন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে ওনার ভাইকে বললেন, হে ভাইজান আমার ছোট ছোট দুজন সন্তান আপনার ভাগিনা আছে, তাদেরকে আপনি যুদ্ধের মাঠে পাঠান। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে বলে, বোন আমার ভাগিনাদেরকে আমি কারবালাতে যুদ্ধের জন্য আনি নাই, শহীদ হওয়ার জন্য আনি নাই, আমি তো তাদেরকে মেহমান হিসাবে নিয়ে এসেছিলাম, তারা এখানে অতিথি হিসাবে এসেছিল, তারা আজকে মুনাফিকি করেছে, আমার এই ভাগিনা কুরবানি হইতে হবে না, জীবন দিতে হবে না, শহীদ হতে হবে না, বোন তুমি তাদেরকে নিয়ে তুই দুনিয়াতেই থাকো, মক্কা মুআজ্জামা আমার নবীজির কাছে মদিনা মুনাওয়ারা থাকো। তখন তিনি বঞ্চনক বললেন, হে আমার ভাই আপনি আমাদের সামনে জীবন দিবেন, আপনি আমাদের সামনে শহীদ হয়ে যাবেন, আমার সন্তানগণ জীবিত থাকবে তা হতে পারে না। হাসরের ময়দানে আমি আমার নবীজির কাছে, আমার বাবা জানের কাছে, আমার দাদা নানা জানের কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার নাতির জন্য আমি জয়নবের দুঃসন্তানকে কুরবানি করে দিয়ে আমি এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমিও দুই সন্তান শহীদ, দুই সন্তানের মা হযরতে জয়নব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাধ্য হয়ে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে তাদেরকে যাওয়ার জন্য দিলেন। যুদ্ধ তো করবে না, হাতে তো তলোয়ার নাই, ইয়াজিদ বাহিনীর তাতেও মায়া হয় নাই, ছোট ছোট শিশু বাচ্চা বর্ষার মধ্যে শিশু বাচ্চাকে তুলে নিয়ে শহীদ করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইয়াজিদ বাহিনী আজও আছে যারা নবী ওলির সাথে বেয়াদবি করে, যারা নবীর সাথে বেয়াদবি করে, খেয়াল করবে যারা নবীর সাথে বেয়াদবি করে তারা ইয়াজিদ বাহিনী, যারা আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করে তারা সেই ইয়াজিদ বাহিনী, সেই ইয়াজিদ বাহিনীর বংশধর। খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে, আল্লাহ আল্লাহ রাসূলের পথ মধ্যে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আল্লাহ রাসূলের পথ মধ্যে যেন থেকে মরতে পারি, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশারা লাহু মালাকুল মাউতি বিল জান্নাহ। বলতেছে যারা আমরা আজকে যারা আহলে বাইতের স্মরণে তওবার জন্য আপনারা সহযোগিতা করছেন না, সহযোগিতা করেছেন, আপনারা সবাই দিয়েছেন, যারা দিয়েছেন সবার জন্য দোয়া হবে, যারা দেননি সবার জন্য দোয়া হবে। একটাই আল্লাহর কাছে চাওয়া, যাতে আজকের এই বর্ষা আমরা যারা আয়োজন করেছি, আমরা যারা উপস্থিত হয়েছি, যারা মাইকে আলোচনা শুনছেন, যারা শুনে যারা ইমাম হুসাইনকে মহব্বত করে শুনতেছেন, সবাইকে যেন আহলে বাইতের নবী বংশের মহব্বতকারী হয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করে যেন কবুল করে বলে আমিন। আর আহলে বাইতের মহব্বতকারী হইলে কি হবে? যখন আপনার মরণ হবে, মউতের জন্য যখন আজরাইল আসবে, তখন ফেরেশতা মালাকুল মউত আগে জান্নাতের শুভ সংবাদটা আপনাকে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের শুভ সংবাদ দিবে, তুম্মা মুনকার ওয়া নকির। এবং শুধু তাই নয়, কবরে যখন রাখবে সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে, ওই জায়গাতে মুনকার নকিরও আপনাকে ওই জায়গার মধ্যে কি করবে? প্রশ্ন, আপনার প্রশ্নের সওয়াল করার আগেই মুনকার নকির আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আহলে বাইতের মহব্বত নিয়ে যখন মারা যাবেন, আহলে বাইতের মহব্বত নিয়ে মারা গেলে কবরে যাইতেই আল্লাহ পাক জান্নাতের দুটো দরওয়াজা খুলে দিবে আপনার জন্য। আহলে বাইতের মহব্বত নিয়ে মারা গেলে জাআলাল্লাহু কবরাহু মাজারা,
যে আল্লাহ বলতেছেন আহলে বাইতের প্রেমিকদের কবর আল্লাহর পক্ষ থেকে মাজার বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রেমিকদের কবর আল্লাহ কি করবেন? আল্লাহর পক্ষ থেকে মাজার বানিয়ে দিবেন। মাজার মানে জিয়ারতের স্থান, তারা জিয়ারত করবে। বলতেছেন মাজার বানিয়ে দিবেন মালাইকাতির রহমা, আল্লাহর রহমতের ফেরেশতারা দলে দলে আসবে, কিয়ামত পর্যন্ত তার কবর জিয়ারত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই প্রেমিক হয়ে মরতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যদি মহব্বত করে পড়ি আল্লাহুম্মা